হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা জানি যে গ্রুপ সি গ্রুপ ডির যে ফর্ম ফিল আপ সেটা হয়ে গেছে। তো আগামী বছর কিন্তু এই 2026-এ কিন্তু এই পরীক্ষা হতে চলেছে, জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু হতে চলেছে। তো তার জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু আমাদের জোরদমে নিতে হবে, কারণ এতে সিট অনেক বেশি আছে, প্রায় 8,000 মতো সিট আছে। তো এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোতেই কিন্তু আমাদের আমাদের কোয়ালিফাই করতে হবে। তার জন্য কিন্তু আমাদের যে জেনারেল অ্যাওয়ারনেস, সেই জেনারেল অ্যাওয়ারনেসের যে 20 নম্বর, সেই 20 নম্বর কিন্তু খুবই জরুরি। তো সেটা কিন্তু অনেক বিষয় কিন্তু সেখানে অ্যাড করা হয়েছে নতুন সিলেবাস অনুযায়ী। তো সেই সিলেবাস অনুযায়ী কিন্তু আমি এই প্রশ্নগুলি রেডি করেছি। তো এই প্রশ্নগুলি আমরা দেখে নেব এবং কে কত পাচ্ছ তার স্কোর কিন্তু এখানে বলবে। এগুলি দেখে রাখলেও কিন্তু মনে রাখার সম্ভাবনা বেশি থাকে। অনেকে মনে রাখতে পারে না। তো এই ক্লাসগুলি দেখলেই কিন্তু অনেক মনে থাকবে যে প্রশ্নগুলি কেমন টাইপের আসবে এবং কী টাইপের প্রশ্ন আসতে পারে। এগুলি কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারো। তো আজ প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসেই কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির যে মক টেস্ট সেগুলি কিন্তু আমি জেনারেল অ্যাওয়ারনেস সম্পর্কে কিন্তু নিব। তো এগুলি কিন্তু 20টি করে 40টি প্রশ্ন কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির দেওয়া হয়েছে। তো প্রশ্নগুলি দেখো এবং করার চেষ্টা করো। প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার, 1 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকার উৎসশ্রী, এই উৎসশ্রী যে পোর্টাল, এই পোর্টালটি মূলত কাদের জন্য চালু করা হয়েছে? এই উৎসশ্রী পোর্টাল কাদের জন্য চালু করা হয়েছে? শিক্ষার্থীদের স্কলারশিপের জন্য চালু করা হয়েছে, শিক্ষকদের বদলি বা ট্রান্সফার সংক্রান্ত সুবিধার জন্য চালু করা হয়েছে, কন্যাশ্রী প্রকল্পের মনিটরিংয়ের জন্য, মিড ডে মিল পরিচালনার জন্য। তো উৎসশ্রী এই যে পোর্টাল, এই পোর্টালটি পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে শিক্ষকদের বদলির জন্য, যে এক স্থানে যে স্থানের শিক্ষক সেই স্থানে যাওয়ার জন্যই কিন্তু এই উৎসশ্রী পোর্টালটি পশ্চিমবঙ্গ সরকার, মমতা সরকার এটা চালু করেছে। উত্তর হচ্ছে অপশন বি। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 1883 সালে 1883 সালে কোন বিলটিকে কেন্দ্র করে ভারতে ব্রিটিশ ও ভারতীয়দের মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয় এবং শ্বেতাঙ্গ বিদ্রোহ দেখা দেয়? কোন বিলটিকে কেন্দ্র করে এই যে ভারত এবং ব্রিটিশের মধ্যে তীব্র বিক্ষোভ সৃষ্টি হয়েছিল এবং শ্বেতাঙ্গ বিদ্রোহ দেখা দেয়? রাওলাট বিলের জন্য, ইলবার্ট বিলের জন্য, ভার্নিকুলার পেস্ট অ্যাক্টের জন্য, পিটের ভারত শাসন আইনের জন্য। তো উত্তর হচ্ছে অপশন বি, ইলবার্ট বিল। এই ইলবার্ট বিলের জন্যই কিন্তু আমাদের 1813 সালে এই ইলবার্ট বিল আসে। এর জন্য কিন্তু ভারতীয় এবং ভারতের মধ্যে ক্ষোভ দেখা যায় এবং শ্বেতাঙ্গ বিদ্রোহের সৃষ্টি হয়। অপশন বি, ইলবার্ট বিল। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 42তম সংশোধনীকে 42তম সংশোধনী যে হয়েছিল 1976 সালে, এটি কি নামে অভিহিত করা হয়? ম্যাগনা কাটা নামে, মিনি কনস্টিটিউশন নামে, হার্ট অফ দ্য কনস্টিটিউশন নামে, ব্লু প্রিন্ট অফ ডেমোক্রেসি নামে। তো উত্তর হচ্ছে অপশন বি, মিনি কনস্টিটিউশন। 42তম সংশোধনীকে বলা হয় মিনি কনস্টিটিউশন, কারণ এর মধ্যে বিভিন্ন যে আমাদের সংবিধান সেটি সংশোধন করা হয়েছিল এবং বিভিন্ন কিছু অ্যাড করা হয়েছিল এর মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয় এবং এটি কোন নদীর উপনদী? তো ত্রাসের নদী বলা হয় তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়, পশ্চিমবঙ্গের তিস্তা নদীকে। তো এটি ব্রহ্মপুত্র নদীর কিন্তু উপনদী। অপশন বি, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, দ্য মেটার্নিটি বেনিফিট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, দ্য মেটার্নিটি বেনিফিট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017 অনুযায়ী ভারতে কর্মরত মহিলাদের সবেতন মাতৃত্বকালীন যে গর্ভকালীন ছুটি 12 সপ্তাহ থেকে বাড়িয়ে কত সপ্তাহ করা হয়েছে? 12 সপ্তাহ থেকে বাড়িয়ে কত সপ্তাহ? আগে 12 সপ্তাহ ছুটি দেওয়া হতো, কিন্তু এই যে দ্য মেটার্নিটি বেনিফিট অ্যাক্ট, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটি একটি বদলি অ্যাক্ট। এটি 2017 সালে চালু করা হয়েছিল। যে এটির যে চালু করা হয়েছিল তার সাথে 12 সপ্তাহ থেকে বাড়িয়ে কত সপ্তাহ করা হয়? তো এটি কিন্তু 26 সপ্তাহ করা হয়। অপশন সি, উত্তর হচ্ছে অপশন সি, সঠিক উত্তর। 26 সপ্তাহ কিন্তু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান 3, এই যে চন্দ্রযান 3
আমরা ল্যান্ড করলাম চাঁদের উত্তর মেরুতে। তো এটি যে এর ল্যান্ডার বিক্রম, এই যে বিক্রম যে ল্যান্ডার ছিল, যেটা ল্যান্ড করেছিল সেটার নাম ছিল বিক্রম। তো যে এই স্থানে অবতরণ করেছিল সেই স্থানটির নাম কি রাখা হয়েছিল? যে দক্ষিণ মেরুতে এটি অবতীর্ণ করেছিল সেই অবতীর্ণ করার জায়গাটির নাম কি হয়েছিল? তো এরকম প্রশ্ন কিন্তু আসবে। তো এই প্রশ্নগুলি কিন্তু আসতে পারে, হুবহু আসতে পারে, এবং এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। তো এই যে ল্যান্ড করেছিল সেই স্থানটির নাম কি? তিরঙ্গা পয়েন্ট, জওহর পয়েন্ট, শিব শক্তি পয়েন্ট, ভারত শক্তি পয়েন্ট। তো উত্তর হচ্ছে শিব শক্তি পয়েন্ট, অপশন সি। যে স্থানে ল্যান্ড করেছিল সেই এই বিক্রম ল্যান্ডারটি, সেটির নাম হচ্ছে শিব শক্তি পয়েন্ট, অপশন সি। 7 নম্বর প্রশ্ন, কম্পিউটারে ব্যবহৃত ভোলাটাইল মেমোরির উদাহরণ কি? ভোলাটাইল মেমোরি যেগুলি ভুলে যায়, এই জন্য কিন্তু আমরা মেমোরিকে দুভাগে ভাগ করেছি, ভোলাটাইল এবং নন ভোলাটাইল। ভোলাটাইল মেমোরিকে একটি উদাহরণ কি? রোম, হার্ড ডিস্ক, র্যাম, পেন ড্রাইভ। এটি হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, RAM, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অপশন সি। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ভোলাটাইল মেমোরি বলা হয় র্যামকে, রোমকে বলা হয় নন ভোলাটাইল, অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, পূর্ব কলকাতার জলাভূমিকে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড এগুলিকে কত সালে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়? যে পূর্ব কলকাতার যে জলাভূমি, সুন্দরবনের যে জলাভূমি, সেই জলাভূমিগুলিকে রামসার সাইটে অন্তর্ভুক্ত করা হয় কত সালে? 1990 সালে, 2002 সালে, 2005 সালে, 2010 সালে। তো এইটি কিন্তু রামসার সাইট, এটা কিন্তু এসেছিল আমাদের যে এসএসসি যে SST জিওগ্রাফি প্রশ্ন হলো, সেখানে কিন্তু এটি এসেছিল। এটি সঠিক উত্তর হচ্ছে 2002 সালে, 2002 সালে রামসার সাইট কিন্তু ঘোষণা করা হয়, অপশন বি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালদা জেলায় প্রচলিত নৃত্য বা লোকনাট্যের নাম কি? মালদা জেলায় প্রচলিত লোকনৃত্য এবং লোকনাট্যের নাম কি? ছৌ নাচ, গম্ভীরা, বাউল, আলকাপ। তো ছৌ নাচ আমরা জানি কোথায়, পুরুলিয়ার। আর যে মালদা জেলায় সেটা হচ্ছে গম্ভীরা। এটা হচ্ছে মুখোশ নৃত্য গম্ভীরা, এটা মালদা জেলায়, কিন্তু লোকনাট্যের নাম হচ্ছে গম্ভীরা, অপশন বি। 10 নম্বর প্রশ্ন, জিএসটি, এই জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এর কাউন্সিলরের চেয়ারম্যান কে? এই কাউন্সিলের চেয়ারম্যান কে হন? প্রধানমন্ত্রী হন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী হন, আরবিআইয়ের গভর্নর হন, রাষ্ট্রপতি হন। তো জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান হন কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এখন কে আছে? নির্মলা সীতারামন। এটি কেন্দ্রীয় অর্থমন্ত্রী কিন্তু এর চেয়ারম্যান হন, অপশন বি। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি NEP, এই NEP 2020, এই যে এবছর কিন্তু প্রকাশিত NEP 2020। 2020 অনুযায়ী স্কুল শিক্ষায় 100% গ্রোস এনরোলমেন্ট রেট GER অর্জনের যে লক্ষ্যমাত্রা, স্কুল যে শিক্ষার 100% লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে রাখা হয়েছে? 2025, 2030, 2035, 2040। এই লক্ষ্যমাত্রা কিন্তু রাখা হয়েছে, 2030 সালের মধ্যে কিন্তু 100% এই যে আমাদের স্কুল যে শিক্ষা, স্কুল শিক্ষা 100% কিন্তু অর্জন করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 2030 সাল পর্যন্ত। তো এই যে জাতীয় শিক্ষানীতি 2020 কিন্তু এই বছর কিন্তু অ্যাড করেছে এই যে গ্রুপ সি গ্রুপ ডি এই পরীক্ষার জন্য যে সিলেবাস, সেই সিলেবাসে। তো এর উত্তর হচ্ছে 2030 সালের মধ্যে 100% অর্জন করার লক্ষ্যমাত্রা নির্ভর করা হয়েছে বা লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। পরবর্তী প্রশ্ন, দাবা খেলায় গম্বিট, এই গম্বিট শব্দটি ব্যবহার করা হয়, এর অর্থ কি? এই গম্বিটের অর্থ কি? চেকমেট করা, শুরুতে গুটি উৎসর্গ করে সুবিধাজনক অবস্থান নেওয়া, খেলা ড্র করা, ঘোড়ার বিশেষ চালকে গম্ভীর বলা হয়। তো গম্বিট, এই গম্বিট শব্দটি এর অর্থ হচ্ছে আবার নিজের সুবিধা মতো কি করা হয়, অবস্থান নির্ণয় করা হয় এই গুটিগুলোকে। অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর। শুরুতে গুটি উৎসর্গ করে সুবিধাজনক স্থান নেওয়াকে বলা হয় গম্বিট, অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, ব্লিচিং পাউডার, এই ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? এটি কিন্তু WBP পরীক্ষায় এই বছর পড়েছিল। তো এই ব্লিচিং পাউডার রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড বা হাইক্লোরাইড বা ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম ক্লোরাইড। ব্লিচিং পাউডার, এই ব্লিচিং পাউডারের যে রাসায়নিক নাম সেটি কিন্তু ক্যালসিয়াম অক্সিক্লোরাইড বা
ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। অপশন বি সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড কিন্তু আসে। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, কর্কট ক্রান্তি রেখার বা টপিক অফ ক্যান্সার ভারতের কোন রাজ্যের মধ্যের ওপর দিয়ে এখানে যায়নি? তো কোন রাজ্যের ওপর দিয়ে যায়নি? 8টি রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু গেছে, তো কোন রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু যায়নি? পশ্চিমবঙ্গ গেছে, মিজোরাম গেছে, ত্রিপুরাও গেছে, কিন্তু উড়িষ্যা রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু এই কর্কট বা টপিক অফ ক্যান্সার কিন্তু যায়নি। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবুজ সাথী প্রকল্পে কোন শ্রেণীর শিক্ষার্থীদের সাইকেল প্রদান করা হয়? তো সাইকেল প্রদান কিন্তু কোন এই সবুজ সাথী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে, সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে কিন্তু সাইকেল বিতরণ করা হয় ছাত্রছাত্রীদের মধ্যে। তো এটি কোন শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান করা হয়? পঞ্চম থেকে অষ্টম, নবম থেকে দ্বাদশ, দশম থেকে দ্বাদশ, একাদশ থেকে দ্বাদশ। তো নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সাইকেল বিতরণ কিন্তু করা হয়। অপশন বি সঠিক উত্তর হচ্ছে অপশন বি। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 110 নম্বর অনুচ্ছেদ কোন বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে? 110 নম্বর অনুচ্ছেদে কোন বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে? সাধারণ বিল, সংশোধনী বিল, অর্থ বিল, কমিশনার বিল, অর্থ কমিশন। তো হচ্ছে 110 নম্বর অনুচ্ছেদ, আমাদের যে ভারতের সংবিধানের 110 নম্বর অনুচ্ছেদে কিন্তু অর্থ বিল বা মানি বিল সংক্রান্ত কিন্তু এই সংজ্ঞা দেওয়া হয়েছে, মানি সংক্রান্ত আলোচনা কিন্তু এই 110 নম্বর অনুচ্ছেদে করা হয়েছে, অর্থ বিল বা মানি বিল। অপশন সি সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? এলাহাবাদ প্রশস্তি আমরা জানি আমাদের সমুদ্র যে সময় এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্ত, এই সমুদ্রগুপ্তের যে সভাকবি হরিসেন, এই হরিসেন লেখা কিন্তু এই এলাহাবাদ প্রশস্তি। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, হরিসেন। এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্তের সভাকবি কবি হরিসেনের লেখা এলাহাবাদ প্রশস্তি। 18 নম্বর প্রশ্ন, শিশুদের ওপর যৌন নির্যাতন প্রতিরোধ প্রণীত যে আইন পক্সো, এই পক্সোর সম্পূর্ণ রূপ কি? এই পক্সো এই সম্পূর্ণ রূপ কি? প্রভিশন চাইল্ড ফ্রম সোশ্যাল অফেন্স, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স, প্রোটেকশন অফ চিলড্রেন অ্যান্ড সোশ্যাল অর্ডার, প্রিভেনশন অফ চাইল্ড সেক্সুয়াল অপারেশন। যে পক্সো, এই পক্সোর সম্পূর্ণ রূপ হচ্ছে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স। অপশন বি সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন, 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন? 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন? 2023 সালে শান্তি নোবেল পুরস্কার কে পেয়েছেন? মালা ইউসুফজাই, নার্গিস মোহাম্মদী, দলাই লামা, আবিও আহমেদ। উত্তর হচ্ছে নার্গিস মোহাম্মদী। অপশন বি, নার্গিস মোহাম্মদী শান্তি পুরস্কার নোবেল পুরস্কার পান 2023 সালে নার্গিস মোহাম্মদী। পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, IPv6 ইন্টারনেট যে প্রোটোকল ভার্সন 6, এই ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 এই এর ঠিকানার দৈর্ঘ্য কত বিটের মধ্যে হয়? এটির যে ঠিকানা এখন এই যে লঞ্চ হলো IPv6, এটির বিট কত বিট? 32 বিট, 64 বিট, 128 বিট, 256 বিট। আমাদের যে কি বলবো নেটওয়ার্কের যে 4G, এই 4G বা 5G, এই 4G নেটওয়ার্কের জন্য যে করা হয়েছিল 32 বিটের, এটা ছিল IPv3। এটা V6, এটা V6 এর জন্য যে বিট সেটা সম্ভবত 128 হবে, তো 128 বিট 5G, তো 5G জন্য 128 বিট কিন্তু এই IPv6 এর যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6, এই ভার্সন 6 এর কিন্তু এই যে দৈর্ঘ্য এটা কিন্তু 128 বিট, 128 বিট। অপশন সি ও সঠিক উত্তর 128 বিট। এই আমাদের গ্রুপ সির যে 20টি প্রশ্ন, এবং এরপরে আমরা চলে যাবো গ্রুপ ডির জন্য। তো গ্রুপ ডির জন্য একটু আসান সহজ টাইপের প্রশ্ন হবে। তো 1905 সালে বঙ্গভঙ্গ এর দিনটিকে রবীন্দ্রনাথ ঠাকুর কি হিসাবে পালন করে ডাক দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ যে 1905 সালে হয়েছিল, এই দিনটিকে কি হিসেবে পালন করার ডাক দিয়েছিলেন? শোক দিবস, রাখি বন্ধন উৎসব, আনন্দম দিবস,
স্বাধীনতা দিবস। তো বঙ্গভঙ্গর দিনটাকে রাখি বন্ধন উৎসব হিসাবে ডাক দিয়েছিলেন। মোর এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান, এটি কিন্তু আমাদের কাজী নজরুল ইসলাম এটি লিখেছিলেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে এটিকে রাখি বন্ধন উৎসব, হিন্দু মুসলমান সব এক হয়ে একটা উৎসবের পালন করা হোক, এটা হচ্ছে রাখি বন্ধন উৎসব। এটা কিন্তু 1905 সালে বঙ্গভঙ্গের সময় চালু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে সিটি অফ প্যালেস বলা হয়? তো কোন জেলাকে সিটি অফ প্যালেস বলা হয়? তো সিটি অফ জয় বলা হয় এটিকে। তো কোচবিহার, মুর্শিদাবাদ, কলকাতা, বর্ধমান। তো সিটি অফ প্যালেস বলা হয় কলকাতাকে। আভিজাত্য শহর বা রাজা শহর বলা হয় কলকাতাকে, সিটি অফ প্যালেস বলা হয় কলকাতাকে। অপশন সি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান কত নম্বর তফসিলে বা শিডিউলে পঞ্চায়েত ব্যবস্থা আলোচনা করা হয়েছে? তো পঞ্চায়েত ব্যবস্থা আলোচনা করা হয়েছে দশম তফসিল, একাদশ তফসিল, দ্বাদশ তফসিল, নবম তফসিল। তো দ্বাদশ তফসিলে কিন্তু এটিকে আলোচনা করা হয়েছে, শিডিউল 12। পরবর্তী প্রশ্ন, গীতাঞ্জলি কাব্যের ইংরাজি অনুবাদের নাম কি? তো গীতাঞ্জলি যে কাব্য, সে কাব্যের ইংরাজি অনুবাদ করেছিল। তো এই জন্য কিন্তু আমাদের নোবেল পুরস্কার আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে দেওয়া হয়েছিল। তো এটি কি নামে করা হয়েছিল? সং অফ নেচার, সং অফ অ্যাফারিংস, ডিভাইন সংস, পোয়েটস অফ ভয়েস। এটা সংস অ্যাফারিংস, উত্তর অপশন বি, সংস অ্যাফারিংস নামে কিন্তু প্রকাশ করা হয়েছিল বা অনুবাদ করা হয়েছিল। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ মালভূমি কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ মালভূমি কোনটি? বাঘমুন্ডি, অযোধ্যা, শুশুনিয়া, বিহারীনাথ। অযোধ্যা কিন্তু পশ্চিমবঙ্গের বৃহত্তম মালভূমি। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় কিন্তু মালভূমিকে বলা হয় পৃথিবীর বলছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ মালভূমি কিন্তু পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন হিসাবে পরিচিত, কম্পিউটার মস্তিষ্ক বা ব্রেন হিসাবে পরিচিত কোনটি? হার্ড ডিস্ক, মনিটর, সিপিইউ, ইউপিএস। তো উত্তর হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন, সিপিইউকে। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, ডান্ডি অভিযান বা লবণ সত্যাগ্রহ কত সালে শুরু হয়েছিল? তো এটি কিন্তু 1930 সালে 12ই মার্চ কিন্তু এটি আমাদের গান্ধীজি শুরু করেছিল ডান্ডি অভিযান। তো এটি হচ্ছে 1930 সালে 12ই মার্চ। এটা কিন্তু মনে রাখবে, 1930। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নাচ বা ছৌ ডান্স দেখতে পাওয়া যায়? তো ছৌ নাচ কোন জেলায় দেখতে পাওয়া যায়? বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, আমাদের দার্জিলিং। তো ছৌ নাচ এটি আমরা জানি কোথায়, পুরুলিয়া জেলার কিন্তু লোকনৃত্য এই ছৌ নাচ, কিন্তু উত্তর হচ্ছে পুরুলিয়া, অপশন সি। পরবর্তী প্রশ্ন, 19 প্রশ্ন, সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, হকি, ফুটবল, ব্যাডমিন্টন। তো ফুটবলের সঙ্গে যুক্ত কিন্তু এই সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবলের সঙ্গে যুক্ত। অপশন সি সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন, ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর পুরো নাম কি? এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েলবিং, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়েব ওয়াইড, ওয়াইড ওয়ার্ল্ড ওয়েব। তো উত্তর হচ্ছে সঠিক হচ্ছে অপশন বি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। বিশ্বব্যাপী যে আমাদের ওয়েব, সেটাই হচ্ছে ডাব্লিউডাব্লিউডাব্লিউ। এটা কিন্তু একটা সার্চ ইঞ্জিন। পরবর্তী প্রশ্ন, 2011 নম্বর প্রশ্ন, 2011 বলছি, মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে কে অর্থমন্ত্রী ছিলেন? তো আকবরের যে সভায় অর্থমন্ত্রী, এই অর্থমন্ত্রী কে ছিলেন? বীরবল, মানসিংহ, টোডরমল, আবুল ফজল। তো অর্থমন্ত্রী ছিলেন কিন্তু টোডরমল। অপশন সি, টোডরমল ছিলেন কিন্তু আকবরের রাজত্বে অর্থমন্ত্রী ছিলেন টোডরমল। অপশন সি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? দামোদর, তিস্তা, হুগলি, ভাগীরথী, হুগলি, উত্তরায়ণ। এটি কিন্তু গঙ্গা হবে। তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কিন্তু এই হুগলি বা ভাগীরথী, এইটাই কিন্তু পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী, ভাগীরথী বা হুগলি, পশ্চিমবঙ্গের একটি শাখা নদী, গঙ্গার একটি শাখা নদী। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদকে আর্টিকেল বা অনুচ্ছেদকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় বা আত্মা হিসাবে বিবেচনা করেছেন? এটি কিন্তু প্রায় পরীক্ষাতে কিন্তু আছে, সংবিধানের হৃদয় বা আত্মা হিসাবে বলেছেন বি আর আম্বেদকর কোন অনুচ্ছেদকে বলেছেন? তো
14 নম্বর, 29 নম্বর, 32 নম্বর, 51 নম্বর। তো অনুচ্ছেদ 32 এটা কিন্তু মনে রাখবে যে B.R. আম্বেদকর সংবিধানের অনুচ্ছেদ 32 নম্বর অনুচ্ছেদ 32কে সংবিধানের আত্মা বা হৃদয় রূপে বলেছেন, হৃদয় বা আত্মা বলেছেন অনুচ্ছেদ 32কে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ওমেন গ্র্যান্ড মাস্টার বা চেস মাস্টার, চেস যে খেলে তাদেরকে গ্র্যান্ড মাস্টার বলা হয়, তাই ওমেন গ্র্যান্ড মাস্টার কে? কঙ্কনি হ্যাম্পি, এস বিজয়লক্ষ্মী, হরিকা দ্রোণবল্লী, তানিয়া সচদেব। উত্তর হচ্ছে এস বিজয়লক্ষ্মী। এই এস বিজয়লক্ষ্মী বিখ্যাত চেস মাস্টার, তো ইনি ছিলেন প্রথম ওমেন গ্র্যান্ড মাস্টার এস বিজয়লক্ষ্মী। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, মানব দেহের রক্ত পরিশোধন বা ফিল্টার করার প্রধান অঙ্গ কোনটি? যে রক্ত পরিশোধন করে, রক্তকে ফিল্টার করে কোন অঙ্গটি? হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক, যকৃৎ। তো কিডনি এটি কিন্তু রক্ত পরিশোধন করে। উত্তর সি, বৃক্ক বা কিডনি। এই কিডনি কিন্তু আমাদের ফিল্টার হিসাবে কাজ করে, মানে ফিল্টার হিসাবে কাজ করে, রক্ত পরিশোধন করার কাজ করে এই কিডনি। পরবর্তী প্রশ্ন, 2017 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কোন পটভূমিকায় রচিত? আনন্দমঠ যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ, এই আনন্দমঠ উপন্যাসটি কোন পটভূমিকায় রচিত করেছিলেন? সিপাহী বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, নীল বিদ্রোহ, সারল বিদ্রোহ। তো এটি হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ পটভূমিকা, কিন্তু এটি কিন্তু রচনা করা হয়েছিল। অপশন বি, সন্ন্যাসী বিদ্রোহ। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের কাট করার জন্য যে কাট করবো আমরা, তো কম্পিউটারে আমরা যারা কম্পিউটার শিখেছি তারা কিন্তু এই প্রশ্নগুলি আমাদের পারতে হবে। তো কম্পিউটারে কিন্তু জেনারেল যে কম্পিউটার সেটা কিন্তু নলেজ কিন্তু আসবে এই গ্রুপ সি বা গ্রুপ ডির মধ্যে। তো কম্পিউটারে কাট করার জন্য কোন শর্টকাট বা শর্টকাট কি ব্যবহার করা হয়? এটা কিন্তু সবাই জানি আমরা, কি কন্ট্রোল প্লাস এক্স। এটা কিন্তু কাট করার জন্য আমরা ব্যবহার করি, কন্ট্রোল প্লাস এক্স কাট, এটা কিন্তু আমরা ব্যবহার করি। তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য স্কুল বা রাজ্য ফুল, পশ্চিমবঙ্গের রাজ্য স্কুল রাজ্য ফুল, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল বা স্টেট ফ্লাওয়ার কোনটি? পলাশ, পদ্ম, শিউলি, জবা। হচ্ছে শিউলি, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হচ্ছে শিউলি। ভারতের যে জাতীয় ফুল এটা কিন্তু পদ্ম বা লোটাস। পদ্ম কিন্তু জাতীয় ফুল হচ্ছে ভারতের, আর পশ্চিমবঙ্গের জাতীয় ফুল হচ্ছে শিউলি বা নাইট ফ্লোয়িং জেসমিন। সাদা সাদা যে ফুলগুলো ফোটে জেসমিন ফুল, সেটা কিন্তু আমাদের জাতীয় রাজ্য ফুল। পরবর্তী প্রশ্ন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? তো ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, অশোক, হর্ষবর্ধন। তো সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়, এটা কিন্তু আমরা আগে জানি, কিন্তু নেপোলিয়ান হচ্ছে সমুদ্রগুপ্তের পরে, কিন্তু অনেক পরে কিন্তু সমুদ্রগুপ্ত আগেকার প্রাচীন যুগের। তো এখানে কিন্তু বলা উচিত ছিল যে ইংল্যান্ডের সমুদ্রগুপ্ত কাকে বলা হয়, এটি কিন্তু নেপোলিয়ানকে বলা হতো। কিন্তু যেহেতু আমরা যে যারা ক্ষমতা থাকে তারা কিন্তু ইতিহাস লেখে, তো ইতিহাস লিখেছে কিন্তু নেপোলিয়ান যে ইংরেজরা কিন্তু ইতিহাস লিখেছে, এটা বিশাল ক্ষমতাশালী ছিল। পরবর্তীকালে বলা হয় যে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়, এটা কিন্তু একদম অনৈতিক ব্যাপার। কিন্তু নৈতিক ব্যাপার কি, এখানে বলা হতো যে ইংল্যান্ডে বা বিদেশের বা প্রাচ্যের এরকম বলা হতো যে বিদেশের সমুদ্রগুপ্ত কাকে বলা হয়, তো সমুদ্রগুপ্ত বলা হয় নেপোলিয়ানকে, এরকম বলা হতো। কিন্তু এখানে আমরা যে প্রশ্নগুলি পড়ি সেগুলো কিন্তু একদম উল্টো করে দেওয়া আছে, যে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়, ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে, এরকম একটা ব্যাপার। এর উত্তর এখানে কেন হবে সমুদ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক জিতেছেন? তো কোন জিতেছেন আমরা সবাই জানি, নীরজ চোপড়া। অপশন এ, নীরজ চোপড়া কিন্তু জ্যাভলিন থ্রোতে বিশ্বে স্বর্ণপদক জিতেছেন। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী যে আমাদের এখানে দেওয়া হয়েছে কিছু গণিত প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে, এগুলো কিন্তু আমরা আলোচনা করছি না, ঠিক আছে। এগুলো আলোচনা করলেও করা যায়, যেমন শূন্যস্থান পূরণ করো। 21 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো 6, 13, 28, 56। এর পরবর্তী কী হবে, এগুলো কিন্তু অঙ্ক করতে একটু লেট হবে। এখানে 6 ইন্টু 2, আমরা 6 ইন্টু 2 প্লাস 1 এরকম করে কিন্তু বার করতে পারি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে সম্পর্ক আসবে এবং মিরর এগুলি কিন্তু আসবে টিম। এই মিরর টিমটা কি মিরর কেমন দেখা যাবে,
টিটা এদিকে আসবে এবং এটা উত্তর হবে বি, না উত্তর হবে সি, সঠিক উত্তর হবে সি।